নাগরিকরা সমস্যায় আছেন, নাগরিকদের সমস্যার কথা তুলে ধরার প্রয়াসে এই সময়ের মধ্যে তারা তাদের বক্তব্যের কথা প্রশাসনের কাছে পৌঁছে দিতে রাস্তাকেই ভরসা করছেন, অর্থাৎ রাস্তায় নামছেন। শিক্ষকের দাবিতে পড়ুয়ারা রাস্তায় নামছেন। আর দামছড়ার ব্লক এলাকায় দামছড়া নরেন্দ্রনগর খেদাচড়া এলাকায় ছাত্রদের অবরোধের পর জলের দাবিতে সেখানে স্থানীয়রা রাস্তা রুখো কর্মসূচি সংগঠিত করলেন। সরকার ও প্রশাসনের ঘুম ভাঙাতেই মূলত এই ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে সরকার যেন বাধ্য থাকে, প্রশাসন যেন বাধ্য থাকে, সেই বিষয়গুলো সিপিআইএম নেতৃত্ব তুলে ধরেছেন। সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক অজিত দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত বলেছেন। তিনি দাবি করেছেন, ছাত্ররা শিক্ষকের দাবি করছেন আর সাধারণ মানুষ পানীয় জলের দাবি করছেন, বিদ্যুৎ সমস্যা সহ নানা বিষয় তারা তুলে ধরছেন এবং এক প্রকারভাবে জনগণের যে সমস্যা, জনগণের যে কথা, সে কথাই তুলে ধরছেন সংবাদ মাধ্যমের কাছে। আপনারা সেই সময়ে বক্তব্যটা আপনাদের কাছে আমরা তুলে ধরব। সিপিআইএম নেতা অজিত দাস কি বলছেন? পানিসাগর মহকুমা কমিটির পক্ষ থেকে আমাদের পানিসাগর মহকুমার অন্তর্গত যে দামছড়া ব্লক, এই দামছড়া ব্লক এলাকায় আমরা এই সময়ের মধ্যে বিশেষ করে লক্ষ্য করছি যে শিক্ষাঙ্গনের বেহাল অবস্থা। এই সময়ে দামছড়া এলাকার আমাদের যে হায়ার সেকেন্ডারি স্কুল বা এসবি প্রাইমারি স্কুলগুলোতে দারুণ শিক্ষক স্বল্পতা, এবং এই শিক্ষক স্বল্পতার কারণে আপনারা দেখছেন গত 18 জুলাই দামছড়া ইংলিশ মিডিয়াম মডেল এইচএস স্কুল, যেটা এই স্কুলের ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবিতে ধর্মনগর দামছড়া রাস্তা অবরোধ করছে। দীর্ঘ 2-3 ঘন্টা রাস্তা অবরোধ করার পরে শিক্ষা দপ্তরের জেলা শিক্ষা আধিকারিক সহ পানিসাগরের মহকুমা প্রশাসনের পক্ষ থেকে এখানে ছাত্রদের আশ্বস্ত করা হয় যে অবিলম্বে নাকি শিক্ষক সেই স্কুলে প্রেরণ করা হয়েছে। এখনো তার কোনো ইতিবাচক সাড়া আমাদের কাছে নাই, খবর নাই। 18 জুলাই এই একটা স্কুলের ছাত্রদের শিক্ষকের দাবি দিয়ে অবরোধের পর আবার 21 জুলাই এই দামছড়াতেই প্রায় 200 মিটার দূরে 300 মিটার দূরে একটা স্কুল, সেই স্কুলের নাম হচ্ছে নরেন্দ্রনগর হাই স্কুল। এই নরেন্দ্রনগর হাই স্কুলের ছাত্রছাত্রীরা আবার নরেন্দ্রনগরের ছোট্ট বাজারে আবার একই রাস্তা, ধর্মনগর পানিসাগর রাস্তা, তারা অবরোধ সামিল হয়েছে। এই স্কুলে 6 থেকে 10 অবধি 5টা ক্লাসের জন্য এখানে আমরা লক্ষ্য করছি 5 জন মাত্র শিক্ষক আছেন এবং 1 জন মাত্র বিজ্ঞান শিক্ষক। উনি আবার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব। স্কুলের মিড ডে মিলের লেগে আলাদা একজন চার্জে আছেন, যার কারণে নরেন্দ্রনগর স্কুলের ছাত্রদের পঠন পাঠন এই সময় দারুণ লাটে উঠে দেখতেছে। বিজ্ঞানের শিক্ষক নাই, অন্যান্য শিক্ষক যে জিটি শিক্ষকের অভাব, ছাত্রদের রাস্তায় নামে আর্তনাদ করে হইতেছে যে আমাদের কি পড়াশোনা করার কোনো অধিকার নাই। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকালকে 31 জুলাই খেদাছড়া একমাত্র একটা এইচএস স্কুল, এই দামছড়া ব্লকের অন্তর্গত, পানিসাগর সদর থেকে যার দূরত্ব 45 থেকে 50 কিলোমিটার, বিস্তীর্ণ 23-24 কিলোমিটার ব্যাপী আর কোন এইচএস স্কুল নাই, একটাই। আপনারা শুনলে অবাক হইবেন, এই রাজ্যের শিক্ষামন্ত্রী উনি শিক্ষা নিয়ে আমরা শুনি যে দারুণ নাকি অগ্রগতি হইতেছে, মডেল শিক্ষায় মডেল হইতেছে এই ত্রিপুরা। এই কেদাছড়া এইচএস স্কুলে 6ষ্ঠ থেকে 12 শ্রেণী পর্যন্ত 60টা ক্লাসের জন্য আপনার মাত্র 4 জন শিক্ষক। এই এইচএস স্কুলের যে প্রাইমারি সেকশন 2 জন শিক্ষক। কেমনে চলবো কেদাছড়া স্কুল? ভোর 5টার থেকে ছাত্রছাত্রীরা তাবু বান্ধিয়ে দামছড়া কেদাছড়া রাস্তা, ওই রাস্তার মধ্যে রাস্তা অবরোধে তারা সামিল হয়েছে।
ত্রিপুরা রাজ্যে বিজেপি জোট শাসনে এত সময় নিয়ে কোনো রাস্তা অবরোধের ঘটনা পানিসাগর মহকুমার খেদাচড়াতে হয়েছে টানা 10 ঘন্টা 5 মিনিট। প্রশাসনের লোক যেতে ভয় পাইছে নাকি আমি নিজেই জানি না। 10 ঘন্টা পরে আমাদের উত্তর ত্রিপুরা জেলার যিনি শিক্ষা আধিকারিক এবং পানিসাগর মহকুমার একজন ডিসি, ওইখানকার থানার ওসি সহ ছাত্রদের আশ্বস্ত করছে যে আগামী 2-3 দিনের মধ্যে নাকি ডিসি শিক্ষক তারা 3 জন এই স্কুলে দিব। ছাত্রদের কাছে আকুতি মিনতি করার পর ছাত্ররা রাস্তা অবরোধ মুক্ত করছে। মুক্ত করিয়া ছাত্রদের দাবি, তার সাথে খেদাচলা এলাকার সাধারণ অভিভাবকরা তারাও সামিল হয়েছে। তাদের বক্তব্য যে শুধু শহরের মধ্যেই কি স্কুলগুলোতে শিক্ষক থাকবে, শহরে তো নাই, তারপরেও তাদের বক্তব্য আমরা কি এডিসি এলাকায়, পাহাড় এলাকায় স্কুলে আমাদের ছেলেমেয়েরা কি পড়াশোনা করার অধিকার নাই? প্রশ্ন তুলছে অভিভাবকেরা। ছাত্ররা তারা ওই শিক্ষা আধিকারিক ডিসি সাহেব পানিসাগর এসডিএম অফিস থেকে যিনি গেছিলেন উনাদের কইছে ঠিক আছে আপনাদের অনুরোধ মানলাম, রাস্তা অবরোধ মুক্ত আমরা করলাম, কিন্তু সরকারের কথায় কাজে মিল নাই। কারা হইতেছে? স্কুলের বাচ্চারা হইতেছে। সরকারের কথায় কাজে মিল নাই। আপনারা আগে স্কুলে শিক্ষক দেন, তারপরে স্কুলে তালা খোলা হইবে। আজকে খবর নিয়ে দেখলাম স্কুলে যে 3-4 জন শিক্ষক আছে ওনারা গেছেন স্কুলে, স্কুলে ঢুকতে পারছেন না। ছাত্ররা স্কুল তালা খুলতে দিছে না, বলছে আগে শিক্ষক আসুক। এই অবস্থায় আমাদের এই জায়গাটা চলছে। আমাদের দামচড়ায় এই সময়ের মধ্যে যা খবর, আমাদের দামচড়া প্রাইমারি এইচএস এর যে স্কুল তার প্রাইমারি সেকশনে 2 জন মাত্র শিক্ষক। লঙ্গাই নরেন্দ্রনগর যে হাই স্কুল তার প্রাইমারি সেকশনে মাত্র 2 জন শিক্ষক। দামচড়া ইংলিশ মিডিয়াম এইচএস যেটা মডেল প্রাইমারি সেকশন মাত্র 2 জন শিক্ষক। পিপলাচড়া হাই স্কুল প্রাইমারি সেকশনে মাত্র 1 জন শিক্ষক। উনিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, উনিও মিড ডে মিল, উনিও 5টা ক্লাস পড়াইবেন। হায় ত্রিপুরার শিক্ষা বিপ্লব! শিক্ষামন্ত্রী শুনছেন আমি যে কথাগুলা বলতেছি? আমরা লক্ষ্য করছি পাইজা গভড এইচএস স্কুলের প্রাইমারি সেকশনে 2 জন মাত্র শিক্ষক। আমসাপাড়া ইংলিশ মিডিয়াম প্রাইমারি সেকশনে মাত্র 1 জন। সব মিলিয়া স্কুলে এই স্কুলে 2 জন শিক্ষক। এই জায়গায় দাঁড়িয়ে দামচড়া ব্লক এলাকার আমি কয়েকটা স্কুলের নাম কইলাম, হায়ার সেকেন্ডারি স্কুলগুলোর কথা আপনাদের সামনে তো উল্লেখ করলাম। এই অবস্থায় দাঁড়াইয়া আজকে দামচড়া শিক্ষা ব্যবস্থাটা যে বামফ্রন্ট আমলের তৈরি যে স্কুলগুলা প্রাইমারি, হাই, এসবি, হায়ার সেকেন্ডারি, ইংলিশ মিডিয়াম, নতুন একটা স্কুল তো তারা করেনি। বামফ্রন্ট আমলের তৈরি স্কুলগুলিতে মাস্টারমশাইরা আগে ছিলেন বিষয় শিক্ষক, জিতি শিক্ষক, প্রাইমারি সেকশনের শিক্ষক, কিন্তু আজকে নেই। কেন নাই? ওই এলাকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার করিয়ে দিতেছে এই সরকার। আমরা আমাদের পার্টি, যেহেতু আমাদের সাব ডিভিশনের এই ঘটনা, আমরা এই ঘটনার দ্রুত যাতে সরকার ইতিবাচক ভূমিকা গ্রহণ করিয়া আমাদের এলাকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় তার জন্য স্কুলে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ করা, প্রেরণ করার দাবি করতেছে। আপনারা শুনলেন সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির সম্পাদক অজিত দাসের বক্তব্য। তিনি বলেছেন যে ছাত্রছাত্রীরা শিক্ষকের দাবি করছেন, সাধারণ মানুষ জলের দাবিতে দামছড়ায় স্থানীয়রা রাস্তা রুখু করছেন। সরকার প্রশাসনের শীতঘুমে না থেকে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার জন্যই তিনি সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন। আপনারা দেখতে থাকুন PB24।